আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই আজকের এই অনলাইন ক্লাসেও সবাই অ্যাটেন্ড করছো। যদি তাই হয় তবে কমেন্টসে অবশ্যই রোল নাম্বারটা লিখে দিয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সাথে আজকে আমার 8th লেকচার ক্লাস, অষ্টম লেকচার ক্লাস, তাই না? আমার আজকের টপিকস অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ কে এনজিওস্পার্ম। দেখো এখানে লেখা আছে আজকের টপিকস হচ্ছে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ এনজিওস্পার্ম, উৎপত্তি এবং অভিব্যক্তি। কিসের? আপৃতবীজী উদ্ভিদের উৎপত্তি। আমরা ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম যখন পড়ছি, আমরা জানি যে সবাই এনজিওস্পার্ম কি সেটা আমরা অনেক আগেই জেনে গিয়েছি, তাই না? যে সমস্ত উদ্ভিদের কি বীজ আবৃত থাকে তাদেরকে বলা হয় আবৃতবীজী বা গুপ্তবীজী বা এনজিওস্পার্মিক উদ্ভিদ, ঠিক আছে? এনজিওস্পার্ম বলা হয় এগুলোকে। তো সেই আবৃতবীজী উদ্ভিদের কোথায় বা কবে? বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে মতবাদ দিয়েছেন। তো তাদের আসলে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে এখনো সঠিকভাবে আসলে ওরকম ভাবে জানা সম্ভব হয়নি। মনে করা হয় যে আজ থেকে মানে 125 থেকে 130 মিলিয়ন বছর পূর্বে এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি, সেটা হচ্ছে মেসোজোয়িক অধিকল্পের জুরাসিক পিরিয়ডে। আমি এটা মুছে দিচ্ছি, দেখো। আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি কি বলেছি? যে আমরা যখন ছোট ছোট কুইজ কোশ্চেন অনেক সময় আমরা ইন কোর্সে দিই, তো আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি যদি বলো, তাহলে যদি বলা হয় তাহলে কি লিখবে? মেসোজোয়িক অধিকল্পের জুরাসিক পিরিয়ডে, ঠিক আছে? প্রায় কত বলেছি? 125 থেকে 130 মিলিয়ন বছর পূর্বে এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি। যদিও এটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, কারণ হচ্ছে কি ফসিল আবৃতবীজী উদ্ভিদের যে ফসিলগুলো পাওয়া গিয়েছে তা হচ্ছে অধিকাংশ হচ্ছে অসম্পূর্ণ কিংবা হচ্ছে যে কি মানে পরিপূর্ণ না, ঠিক আছে? বা সঠিক না, সঠিকভাবে পাওয়া যায়নি। এগুলো পাওয়া গেছে মোটামুটি ধরো পাতার ছাপ, স্ট্রোমাটা, কাস্ট্রো, এগুলো পাওয়া গিয়েছে। যে গুরুত্বপূর্ণ যে ফসিল বা গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ বলো, ফুল বলো, বীজ বলো, এই জাতীয় ফসিল পাওয়া যায়নি বিধায় সঠিকভাবে ধারণা পাওয়া যায় না। তবে মনে করা হয় আজ থেকে 125 থেকে 130 মিলিয়ন বছর পূর্বে জুরাসিক পিরিয়ডে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এই সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন। আমরা আসবো উৎপত্তি পড়ার আগে আমরা মতবাদগুলো জানবো, যে মতবাদের মাধ্যমে জানবো যে কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছে। তো আবৃতবীজী উদ্ভিদের দুইটা শ্রেণী আছে, সেটা জানো সবাই। একটা হচ্ছে কি ম্যাগনোলিওপসিডাম, আরটা হচ্ছে কি লিলিওপসিডাম, ঠিক আছে? যে ম্যাগনোলিওফাইটা বলছি আবৃতবীজী উদ্ভিদ, তোমরা জানো যে আবৃতবীজী উদ্ভিদ কোন ডিভিশনে? ম্যাগনোলিওফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, এবং এর দুইটা শ্রেণী, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা এবং হচ্ছে লিলিওপসিডা। এই দুইটার অনেকগুলো বৈশিষ্ট্য কি সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য রয়েছে, এবং এই বৈশিষ্ট্যগুলো কাছাকাছি। তার মনে করা হয় যে অনেক বিজ্ঞানী মনে করে যে এই যে আবৃতবীজীর কথা বলছি, ম্যাগনোলিওপসিডা বললাম, লিলিওপসিডা বললাম, তো এগুলোর উৎপত্তি মনে করা হয় যে মনোফাইলিটিক। কি বলেছি? যে মনোফাইলিটিক বা পলিফাইলিটিক ধরনের হতে পারে। তো বেসি বলো, হাতিনসন বলো, অনেক ব্যানসন, অনেকেই প্রমুখ বিজ্ঞানীগণ মনে করেছে যে তাদের ধারণা আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি মনোফাইলিটিক, মানে কি একটা পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে। কোনটা? যে ম্যাগনোলিওপসিডা বললাম, লিলিওপসিডা বললাম, সেটার কথা বলছি। আবার কেউ কেউ বলেছে যে যেমন হচ্ছে তাক্তাজান বলো, স্মিথ বলো, তাদের ধারণা হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তিটা কি পলিফাইলিটিক, যে অনেকগুলো পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে? এই দুইটা ধারায় মনে করা হয় যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি। তো আসলে যে এই যে বলছি যে উৎপত্তির কথা, তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে। তোমরা এর আগে পড়েছো যে অ্যাংলার প্লান্টন পড়েছো, বেসি পড়িয়েছি, হাতিনসন আছে, তারপর হচ্ছে যে স্মিথ, তাক্তাজান, কনকোস্ট। যদিও আমরা তাক্তাজান, কনকোস্টের ক্লাসিফিকেশনগুলো আমাদের আসলে মাস্টার্সের জন্য, তো ওরা এরকম প্রমুখ অনেক বিজ্ঞান, ব্যানসন, ওনাদের ধারণা হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে
বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 6টা মতবাদ আছে। দেখো, 1 নাম্বার 1 হচ্ছে টেরিডোফাইটিক মতবাদ বা থিওরি যেটা বলো। আমি ডিটেলস বলবো, আমি জাস্ট খালি নামগুলো আগে দেখছি। দেখো, সায়াটোনিয়ালিয়ান বা সায়াটোনিয়ালিস মতবাদ, টেইডোস্পার্ম বা সাইকাডোফিলিক্যালিস, ঠিক আছে। নিটালিয়ান বা যেটাকে আমরা বলি অ্যাংলারিয়ান মতবাদ। নাম্বার 5 হচ্ছে বেনিটাইটালিন বা রেনালিয়ান, যেটাকে বেসিয়ান মতবাদ বলা যায় থিওরি। এবং নাম্বার 6 আমি এই পাশে লিখছি, তোমরা খেয়াল করো যে হাইব্রিডাইজেশন, দেখা যাচ্ছে নিশ্চয়। আমি কি বলেছি যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। বড় প্রশ্নের জন্য তোমরা যখন পরীক্ষা আসে প্রায় কিন্তু জিনিসটা আসে যে আবৃতবীজী উদ্ভিদের বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো কি কি সেটা সম্পর্কে লিখো। বা আসতে পারে যে এখানে যে উল্লেখযোগ্য যে অনেকগুলো মতবাদের কথা বললাম, যে টেরিডোফাইটিক থিওরি বা টেরিডোফাইটিক মতবাদ, সায়াটোনিয়ালিয়ান মতবাদ বা টেরিডোস্পার্ম বা সাইকাডোফিলিক্যালিস মতবাদ, নিটালিয়ান বা অ্যাংলারিয়ান মতবাদ, বেনিটাইটিলিয়ান বা রেনালিয়ান মতবাদ, এবং হচ্ছে হাইব্রিডাইজেশন মতবাদ। তো এইটার মধ্যে এই যে 4 আর 5 পড়লাম, দেখো যে নিটালিয়ান এবং হচ্ছে অ্যাংলারিয়ান মতবাদ, এই দুইটা মতবাদ গুরুত্বপূর্ণ। অনেক সময় এই দুইটা আলাদা করে মেনশন করে দেয় যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে নিটালিয়ান বা অ্যাংলারিয়ান এবং হচ্ছে রেনালিয়ান বা বেনিটাইটিলিয়ান মতবাদটা লিখো, বা এই দুটি মতবাদের আলোকে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে লিখো। আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তো এই যে দুইটা মতবাদের কথা আলাদা করে বললাম, এই দুইটা যদি আলাদা আসে সেটা সেক্ষেত্রে আলাদা, এটার উপর বেস করে যদি কোশ্চেন করে সেক্ষেত্রে তোমরা এটা লিখতে পারছো। বা হচ্ছে যদি মতবাদ বলে তাহলে তো পুরোটাই পড়তে হচ্ছে, সেক্ষেত্রে পুরোটা পড়ে রাখা ভালো, যে কোনোভাবে আসলে তোমরা অ্যান্সার করতে পারো। আচ্ছা, আবার আরেকটা জিনিস, এই যে দুইটা মতবাদের কথা বললাম, নিটালিয়ান ভেবেছিলাম যে পরে বলবো, যে কথা প্রসঙ্গে চলে আসছি যে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বলছি। তো নিটালিয়ান মতবাদ এবং অ্যাংলারিয়ান মতবাদ, নিটালিয়ান অথবা অ্যাংলারিয়ান মতবাদ, এটার আরেকটা নাম আছে যে এমেন্টেরিয়ান মতবাদ বা এমিটিফেরি মতবাদ, ঠিক আছে। নিটালিয়ান মতবাদ বা এমেন্টিফেরি মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ যেটা বলি, এবং বেনিটাইটিলিয়ান বা রেনালিয়ান বা বেসিয়ান, এই দুইটা মতবাদের পার্থক্য আসতে পারে, ঠিক আছে। তো যদি বুঝতে না পারো নেক্সট আমাকে জানালে আমি আবার বলে দিব, ঠিক আছে। তো মতবাদের উৎপত্তির জন্য যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের তাদের মতবাদ দিয়েছে, সেইগুলো হচ্ছে এই 6টা টাইপের আছে। এদের মধ্যে হলো এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি সবগুলোই বলছি তোমাদেরকে। আমি এটা মুছে দিচ্ছি। দেখো, টেরিডোফাইটিক মতবাদ। টেরিডোফাইট তো তোমরা সবাই জানো যে এটা কি বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। কোনো কোনো বিজ্ঞানী মনে করেন যে, অনেক বিজ্ঞানী মনে করেন যে টেরিডোফাইটিক বীজযুক্ত উদ্ভিদ থেকে গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে, এটা বিভিন্ন বিজ্ঞানীর ধারণা। তো তাদের মতে বীজযুক্ত, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে উল্লেখ বা জীবাশ্ম পাওয়া যায়নি, যার ফলে এই মতবাদটা গ্রহণযোগ্য হয় নাই। আধুনিক বিজ্ঞানীদের মতে নগ্নবীজী ধরনের উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে, বিধায় এই ধারণাটা খুব একটা গ্রহণযোগ্য না, মানে একেবারে গ্রহণযোগ্যই নয়। যে কোনটা? টেরিডোফাইটিক মতবাদটা। নাম্বার 2, এটা আমি মুছে দিলাম। নাম্বার 2 যেটা হচ্ছে তোমার সায়াটোনিয়ালিয়ান মতবাদ।
সায়াটোনিয়ান মতবাদ, অনেক বিজ্ঞানীর ধারণা যে সায়াটোনিয়ালিস একটা কি, এটা একটা সায়াটোনিয়ালিস যেটা বলছি যে এটা একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। এখানে দেখা যায় কি যে জালিকা শিরা বিন্যাস যুক্ত সরল পাতা। এটা কি আমি কিসের ছবি আঁকছি, খুব দ্রুত আঁকছি বলে ছবিগুলো একটু অন্যরকম, তোমাদের ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডের মতো হবে না ছবিগুলো, ঠিক আছে। পাতা, তাই তো। সায়াটোনিয়ান মতবাদ আমি বলিনি যে সায়াটোনিয়াস বর্গ এটা একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী। তো এই বর্গের উদ্ভিদের পাতাগুলো জালিকা শিরা বিন্যাস যুক্ত সরল পাতা, তারপর হচ্ছে পরাগধানী ন্যায় মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এবং হচ্ছে কিউপিলে ঘেরা ডিম্ব, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিম্ব। দেখা যাচ্ছে আশা করি এটা কি ডিম্ব কিউপিল। কি বলেছি যে সায়াটোনিয়াস একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী। কোনো কোনো বিজ্ঞানী, বিশেষ করে ডিলচার এবং আরো অনেকে বিজ্ঞানী মনে করেন যে ডিলচার একজন সায়েন্টিস্টের নাম, হ্যাঁ বিজ্ঞানীর নাম, ওরা মনে করেন যে এই যে উদ্ভিদের সায়াটোনিয়াস জাতীয় নগ্নবীজী উদ্ভিদের যে পাতার যে জালিকা শিরা বিন্যাস যুক্ত পাতা বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, পরাগধানীর মতো মানে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, তারপর হচ্ছে যে কিউপিলে ঘেরা ডিম্ব দেখা যাচ্ছে এবং হচ্ছে বাঁকানো গর্ভাশয়, এই সবগুলোই বৈশিষ্ট্য কি দেখা যায় যে গুপ্তবীজী উদ্ভিদের অ্যালিস বর্গের সাথে বা ম্যাকুলারিসের সাথে সাদৃশ্যযুক্ত। তারপর তারা মনে করেন যে এই সায়াটোনিয়াস বর্গ থেকে জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। যদিও পরবর্তীতে দেখা গিয়েছে এই সায়াটোনিয়াসে হচ্ছে পুষ্পটা হচ্ছে একলিঙ্গ, সুতরাং এই একলিঙ্গ পুষ্প থেকে উভলিঙ্গ পুষ্প উৎপত্তি হওয়া কি সম্ভব না। মানে মনে করা হয়েছে যে একলিঙ্গ থেকে এই একলিঙ্গ, এই যে এই সায়াটোনিয়াসের কথা বলছি সেটা হচ্ছে একলিঙ্গ পুষ্প, এ থেকে পরবর্তীতে উভলিঙ্গ পুষ্প বা আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্ভব নয় বলে এটা বিজ্ঞানীরা একমত হয়েছে, ঠিক আছে। তার মানে কি এই মতবাদটাও গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে সায়াটোনিয়ার বিভিন্ন অংশ, এটা হচ্ছে সায়াটোনিয়ার বিভিন্ন অংশ, এটা একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। তোমরা বইয়ের আরো সুন্দর করে ছবি দেওয়া আছে, যখন পড়বে বই দেখে মিলিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, আর এবার আসো নেক্সট মতবাদ, যেটা থার্ড মতবাদ। কোনটা? যখন ক্লাস করতে বসবে ছোট একটা খাতা কলম নিয়ে বসবে, একটু করে টুকে রাখবে, পরবর্তীতে যখন ক্লাস শেষ হবে বইয়ের সাথে যখন মিলিয়ে পড়বে তখন মাথায় থাকবে যে এই জিনিসটা পড়েছি। হ্যাঁ মোবাইলে থাকে, ঠিক আছে, সেটা আবার দেখতে গেলে অনেক সময় তোমাদের অনেকে ডাটা খরচ করতে হয়। তো ক্লাসে যদি একটু করে নোটস টুকে রাখো, যেটা তোমার ক্লাসরুমে করো, সেটা করলে আমার মনে হয় তোমাদের পড়ার সুবিধা হবে অনেক। আচ্ছা, আমাদের নেক্সট মতবাদ যেটা আমরা বলছি টপিকে আসি, যেটা হচ্ছে টেইডোস্পার্ম। প্রথমটা বলেছিলাম যে টেইডোফাইটিক থিওরি, ঠিক আছে। থার্ড নাম্বারটা হচ্ছে টেইডোস্পার্ম, এটা কি এটা বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে। টেইডোস্পার্ম বা সাইকাডোফিলিকিলিস মতবাদ। টেইডোস্পার্ম বা
সাইকাডোফিলিকিলিস মতবাদ। ধরো যে ব্যানসন বলো, বেসি বলো, হাকিনসন, অনেক অনেক বিজ্ঞানীদের মতে তারা মনে করেছে যে বীজযুক্ত টেইডোস্পার্ম বা ফার্ন সদৃশ্য টেইডোস্পার্ম বা এবং হচ্ছে সাইকাডোফিলিকিলিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদে র্যানলিস বর্গ বা ম্যাগনোলিয়ালিস বর্গের উইন্টেরেসি পরিবারটির উদ্ভব হয়েছে। ঠিক আছে, তো এটা অনেক বিজ্ঞানী সমর্থন করেছে, যে ব্যানসন বলো, হাচিনসন বলো, অনেক বিজ্ঞানীরা সমর্থন করেছে যে কি হয়েছে, যে সাইকাডোফিলিকিলিস বা টেইডোস্পার্ম জাতীয় উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদের ম্যাগনোলিয়ালিস বা র্যানালিস বর্গের উইন্টেরেসি পরিবারটির উদ্ভব হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এইখানে যে এই যে টেইডোস্পার্ম বা হচ্ছে সাইকাডোফিলিকিলিসের যে নগ্নবীজী উদ্ভিদে জানো তো যে ফুলটা কি সম্পূর্ণ ফুল না, এটাকে বলা স্ট্রোবিলা, যেটা যেখানে স্পোরাঞ্জিয়ামে কোনো স্ট্রোবিলাস দেখা যায় না। ঠিক আছে, যার জন্য এই মতবাদটা থেকে কি গ্রহণযোগ্য না। পরবর্তীতে মনে করা হয় যে এইখান থেকে উভলিঙ্গ উইন্টারেসি পরিবারটির কোনো লিঙ্গ পুষ্পযুক্ত উইন্টারেসি পরিবারের উদ্ভব সম্ভব না বলে বিজ্ঞানীরা এই মতবাদটাকেও গ্রহণ করেননি। ঠিক আছে, তো এটা গেল 3 নম্বর মতবাদ, তৃতীয় মতবাদ যেটা। এরপর আসো যে একটা ইম্পর্টেন্ট মতবাদের কথা বললাম, যে নিটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ, নাম্বার 4। নিটালিয়ান বা এইটা একটু খেয়াল করে শুনবে, অ্যাংলারিয়ান মতবাদ মতবাদ বা হাইপোথিসিস যেটা বলো। আচ্ছা, যেটা হচ্ছে যে এই নিটালিয়ান মতবাদটা কি? নিটালিয়ান মতবাদ মনে করা হয় যে অ্যাংলার প্রান্টল, বিশেষ করে এই যে দেখতেছো অ্যাংলারিয়ান, তো বিজ্ঞানী অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাস তোমরা পড়েছো। তো অ্যাংলার প্রান্টল এটার সাথে অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাসটা কত সালে ছিল মনে নেই, আমি জানি তোমাদের, তারপর আমি এজন্য দেখো বলে দিচ্ছি। 1988 11 খণ্ডে প্রকাশিত ছিল, তাই না শ্রেণীবিন্যাসটা? তো যাই হোক, সেই তাদের ধারণা যে নিটালিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে, নিটালিস বর্গের নগ্নবীজী উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। এই ধারণায় বা এই ধারাবাহিকতায় বলা যায় যে নিটালিস থেকে প্রথমে প্রোটোএনজিওস্পার্ম কি হয়েছে, নিটালিস বর্গ থেকে প্রথমে প্রোটোএনজিওস্পার্ম, এই প্রোটোএনজিওস্পার্ম থেকে দুইটা ধারায়, একদিকে হচ্ছে একবীজপত্রী প্যান্ডেনালিস বর্গের টাইফাসি পরিবার এবং অপরদিকে দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটির উদ্ভব ঘটেছে। আমি আবারও বলছি, খেয়াল করো যে নিটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ অনুযায়ী নিটালিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। সেই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আবৃতবীজী নিটালিস থেকে সর্বপ্রথম কি হয়েছে, প্রোটোএনজিওস্পার্ম নামক একটা কাল্পনিক একটা উদ্ভিদ গোষ্ঠী, যে গুপ্তবীজী উদ্ভিদের, সেটার উদ্ভব হয়েছে এবং সেখান থেকে এটা কাল্পনিক প্রোটোএনজিওস্পার্মের কথা বলা হয়েছে, কাল্পনিক প্রোটোএনজিওস্পার্ম, এবং সেই কাল্পনিক প্রোটোএনজিওস্পার্ম থেকে একদিকে একবীজপত্রী এটা, ঠিক আছে, একদিকে একবীজপত্রীর প্যান্ডেনালিস বর্গের টাইফাসি পরিবারটির উদ্ভব ঘটেছে, অপরদিকে দ্বিবীজপত্রীর অ্যামেন্টিফেরি বর্গের কাজুয়ারিনাসি পরিবারটির উদ্ভব ঘটেছে। এটা নিটালিস মতবাদ অনুযায়ী। তো যে নিটালিস বর্গের নিটাম বলো, এফিড্রা বলো, এটা আমি মুছে দিচ্ছি, দেখো যে এই জাতীয় উদ্ভিদের সাথে মানে পুষ্পের বৈশিষ্ট্যের সাথে দেখা গেল যে এই যে একবীজপত্রী প্যান্ডেনালিস বর্গের টাইফাসি পরিবারের কথা বললাম, এবং হচ্ছে এই যে বললাম যে একবীজপত্রীর টাইফাসি পরিবার এবং হচ্ছে দ্বিবীজপত্রীর যে কাজুয়ারিনাসি পরিবার, এই দুইটা পরিবার কিন্তু অ্যাংলার এবং প্রান্টলের শ্রেণীবিন্যাস যখন তোমরা পড়েছো তখন দেখেছো যে ওইখানে
বলা হয়েছে তাদের মতে, অ্যাংলার এবং প্রান্টলের মতে একবীজপত্রী আদি পরিবারটা হচ্ছে টাইফাসি এবং দ্বিবীজপত্রী আদি পরিবারটা হচ্ছে কি কাজুয়ারিনাসি। তো এই যে বলছে যে নিটালিস থেকে উৎপত্তি হয়েছে। নিটালিস কি একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী, যেটা আধুনিক মানে সবচেয়ে উন্নত নগ্নবীজী উদ্ভিদ। সেই নিটালিস বর্গের নিটাম এফিডাতে যে পুষ্পগুলোর বৈশিষ্ট্য দেখা যায়, যেমন কিনা ক্ষুদ্র পুষ্প, তারপর হচ্ছে যে ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পুষ্প, এক লিঙ্গ পুষ্প, এবং হচ্ছে পুংপুষ্পে মাত্র কি থাকে একটি পুংকেশর। পুংপুষ্পে মাত্র কি থাকে একটি পুংকেশর, স্ত্রী পুষ্পে থাকে একটি গর্ভপত্র। এই বৈশিষ্ট্যগুলো তারা দেখতে পেলেন যে এই যে পেন্ডিনালিস বর্গের একবীজপত্রী যে টাইফাসি পরিবারটা, সেক্ষেত্রে দেখা গেল যে একই রকম বৈশিষ্ট্য, যে ক্ষুদ্র ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পুষ্প এবং নগ্ন পুষ্প, একলিঙ্গ পুষ্প। হ্যাঁ, আর হচ্ছে কি বলেছি যে পুষ্পে একটি মাত্র পুংকেশর এবং স্ত্রী পুষ্পে একটি বা দুইটি গর্ভপত্র। এই যে বৈশিষ্ট্যগুলো, যে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, যে নিটামের কথা বললাম, এফিড্রার কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো ওনারা কোথায় দেখেছেন, যে এই যে একবীজপত্রী টাইফাসি এবং হচ্ছে দ্বিবীজপত্রী কাজুয়ারিনাসিতে তারা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পেয়েছে। এই থেকে তারা মনে করেন যে একবীজপত্রী উদ্ভিদের একবীজপত্রী এবং এই যে দ্বিবীজপত্রী দুইটার উৎপত্তি সেই যে নিটালিস থেকে যে কাল্পনিক প্রোটোএনজিওস্পার্ম, সেই প্রোটোএনজিওস্পার্ম থেকে দুইটা ধারায়, একটা ধারায় হচ্ছে কি একদিকে একবীজপত্রীর টাইফাসি পরিবার এবং অপর দিকে কাজুয়ারিনাসি দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটির উদ্ভব হয়েছে। এটা বলেছেন যে অ্যাংলার এবং প্রান্টল। তো এই মতবাদে আরেকটা জিনিস, আমি একটা ছবি আঁকবো তার আগে বলছি যে অনেক সময় অনেক বিজ্ঞানীরাও মনে করে যে কোনিফেরালিস থেকে কোনিফারও কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে। কোনিফেরালিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকেও এই যে অ্যামেন্টিফেরির কথা বললাম, যে কাজুয়ারিনাসি পরিবারটা যে বর্গের, সেই অ্যামেন্টিফেরি উদ্ভব হয়েছে, অনেক বিজ্ঞানী এটা মনে করে। সে কারণে এই যে নিটালিয়ান বা অ্যাংলারিয়ান মতবাদ, সেটাকে কি বলা হয় অ্যামেন্টিফেরি মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদও এটাকে অ্যামেন্টিফেরি, এই যে অ্যামেন্টিফেরি থেকে উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় এজন্য কি অ্যামেন্টিফেরি মতবাদও এটাকে বলা যায়, ঠিক আছে, অ্যামেন্টিফেরি মতবাদ। তো এটা যেটা বলেন যে নিটালি, এই মতবাদের একটা নাম হচ্ছে কি নিটালিয়ান মতবাদ বা অ্যাংলারিয়ান মতবাদ। অ্যাংলার এবং প্রান্টল দিয়েছে এই মতবাদটা। যেহেতু অনেক সময় ধারণা করা হয় যে এই যে বলা হয়েছে যে নিটালিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে এটার উদ্ভব হয়েছে, সেই জন্য এটা কি নিটালিয়ান মতবাদ। তো এই যে কোনিফেরালিস থেকেও মনে করা হয় যে কোনিফেরালিস জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকেও এই অ্যামেন্টিফেরি দ্বিবীজপত্রী অ্যামেন্টিফেরির উদ্ভব হতে পারে, আবৃতবীজী উদ্ভিদের আর কি এই গ্রুপের উদ্ভিদ হতে পারে বলে এই মতবাদকে অ্যামেন্টিফেরি মতবাদও বলা হয়। তো তাদের মতে যে এই যে অ্যাংলার প্রান্টলের কথা বললাম, যে তাদের মতে তারা মনে করে যে এই যে ক্ষুদ্র পুষ্প থেকে বৃহৎ পুষ্প বা একলিঙ্গ থেকে উভলিঙ্গ এবং বৃতিদলহীন পুষ্প থেকে বৃতিদলযুক্ত পুষ্পের উদ্ভব হয়েছে। এটা হলো আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি বা অভিব্যক্তির ধারাটা, এটা হলো অভিব্যক্তির ধারা অ্যাংলার এবং প্রান্টলের মতবাদ অনুযায়ী। তো অভিব্যক্তির ধারাটা যেটা যে হচ্ছে কি বলেছে যে বৃতিদলহীন পুষ্প, যা তারা মনে করেছে যে নিটালিন পুষ্পটা হচ্ছে কি ক্ষুদ্র একলিঙ্গ, বৃতিদলহীন এবং হচ্ছে কি নগ্ন ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত পুষ্প। হ্যাঁ, এবং হচ্ছে যে পুষ্পপত্রের সংখ্যা অনুপস্থিত। তো এটা কিন্তু আবার আমি যখন পার্থক্য পড়বে বা আবার উৎপত্তিতে আসবে বা বিবর্তনে যখন যাবে তখন সেম কথাগুলো কিন্তু তোমরা পাবে। এবং এই যে বলছি যে নিটালিস মতবাদ অনুযায়ী যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু তোমরা যে অ্যাংলার প্রান্টল যখন শ্রেণীবিন্যাস পড়িয়েছি তখনও কিন্তু আমি এই জিনিসগুলো পড়িয়েছি, তোমরা একটু রিকল করলে বুঝতে পারবে। তো যেটা বলছিলাম যে এই যে তাদের ধারণা কি এই যে নিটালিস থেকে যে উৎপত্তি হয়েছে যে আবৃতবীজী উদ্ভিদের, তাদের মতে যে ক্ষুদ্র পুষ্প থেকে বৃহৎ পুষ্প বা হচ্ছে যে বৃতিদলহীন পুষ্প থেকে বৃতিদলযুক্ত পুষ্প এবং একলিঙ্গ থেকে উভলিঙ্গ পুষ্পের উদ্ভব হয়েছে, এটা হচ্ছে অ্যাংলারিয়ান বা নিটালিয়ান মতবাদ অনুযায়ী বিজ্ঞানীদের ধারণা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আধুনিক ধারণার সাথে এটা কি সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এটা সম্ভব না, অধিকাংশ বিজ্ঞানীরা এটা সমর্থন করে না। আধুনিক ধারণায় হচ্ছে যে বিজ্ঞানীদের যে মত যেটা বা তারা যারা সমর্থন করেন বিভিন্ন পরীক্ষা যেটা প্রমাণিত হয়েছে যে উভলিঙ্গ পুষ্প থেকে যে কোনো একটা লিঙ্গ বা পুংকেশর বা স্ত্রী কেশরের বিলুপ্তির মাধ্যমে একলিঙ্গ পুষ্প এবং হচ্ছে বৃতিদলযুক্ত পুষ্প থেকে বৃতিদলহীন পুষ্পের উদ্ভব হয়েছে, এটাই অধিকাংশ বিজ্ঞানীরা সমর্থন করেন, ঠিক আছে। সেই হিসেবে এটাও খুব একটা গ্রহণযোগ্য মতবাদ না। আচ্ছা, এখানে একটা ছবি আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো
আমি পুরোপুরি আঁকছি না, অল্প একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এটা হচ্ছে এফিড্রা, ঠিক আছে? এফিড্রা কি, এটা একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী, এর পুংপুষ্প। আচ্ছা দেখো, এটা এখন আধুনিকটা কি, কাজুয়ারিনাসি। দেখো এটা কি, পরাগধানী, ঠিক আছে? এটা পুংকেশর, এটা ব্র্যাট। এটা কি, কাজুয়ারিনার। কাজুয়ারিনা কি বলেছি যে দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাটা হচ্ছে কি দ্বিবীজপত্রীর উন্নত কি পরিবার, উন্নত কাজুয়ারিনাসিটা হচ্ছে উন্নত পরিবার, সেই পরিবারের একটা হচ্ছে পুষ্প হচ্ছে কাজুয়ারিনা। আর এফিড্রা এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদ থেকে কি বলেছি যে এখানে উৎপত্তি হয়েছে, যেটা দেখালাম যে এটা হলো আদি, যেটা যে নগ্নবীজি এফিড্রার পুংপুষ্প, এটা হচ্ছে কাজুয়ারিনার পুংপুষ্প। আরেকটা ছবি দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি গর্ভাশয়, ঠিক আছে? ডিম্বক, এবং এটা হচ্ছে কি ব্র্যাক। আমি একবারে এঁকে তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা গর্ভাশয়, এটা ডিম্ব। আবৃত্তি নগ্নবীজ উদ্ভিদে কি গর্ভাশয় আছে?
নিচে নাম লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে এফিড্রা কি নগ্নবীজী উদ্ভিদ এর স্ত্রী পুষ্প, ঠিক আছে। আর এটা হচ্ছে কাজুয়ারিনা, এর স্ত্রী পুষ্প, ঠিক আছে। যেটা বলছিলাম যে নিটালিস মতবাদ অনুযায়ী যে নিটালিস থেকে কাল্পনিক পোটেনজিওস্পার্ম, পোটেনজিওস্পার্ম এটা কি কাল্পনিক একটা আবৃতবীজী উদ্ভিদ, সেখান থেকে একটা লাইনে একবীজপত্রীর প্যান্ডেনেলিস বর্গের টাইফাসি পরিবার এবং অন্য একটি লাইনে এমেন্টিফেরি বর্গের দ্বিবীজপত্রীর কাজুয়ারিনাসি পরিবারটা উদ্ভব হয়েছে। এবং এখানে যে নগ্নবীজী উদ্ভিদ নিটালিস বর্গে যে এফিড্রা বলো নিটাম বলো এগুলোর যে পুষ্পের যে বৈশিষ্ট্য, যেমন ক্ষুদ্র ক্যাটকিন মঞ্জুরিতে অবস্থিত, একলিঙ্গ বিচিদলহীন পুষ্প, পুংকেশরে শুধুমাত্র একটি পুংকেশর, শ্রীকেশরে বা স্ত্রী পুষ্পে একটি মাত্র গর্ভপত্র থাকে, সেই বৈশিষ্ট্যগুলো তারা পেয়েছে যে কিসে এংলার এবং প্রান্টল কোথায় কোথায় পেয়েছে, যে একবীজপত্রী টাইফাসি এবং দ্বিবীজপত্রী কাজুয়ারিনাসি পরিবারটাতে পেয়েছে। তাদের ধারণা এ থেকে তাদের ধারণা হয়েছে যে নিটালিস থেকে তাদের হচ্ছে এই যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। কিন্তু তাদের ধারণার মধ্যে যেটা ছিল যে এই যে বৃত্তিদলহীন পুষ্প থেকে বৃত্তিদলযুক্ত পুষ্প এবং একলিঙ্গ পুষ্প থেকে উভলিঙ্গ পুষ্প সৃষ্টির যে ধারণাটা তারা বলেছে সেটা আসলে আধুনিক বিজ্ঞানীরা সমর্থন করেন না। আধুনিক বিজ্ঞানীদের মতে উভলিঙ্গ পুষ্প থেকে যে কোনো একটা পুংকেশর বা স্ত্রীকেশর বিলুপ্ত হয়ে একলিঙ্গ পুষ্প এবং হচ্ছে বৃত্তিদলযুক্ত পুষ্প থেকে বৃত্তিদলহীন পুষ্পের উদ্ভব সম্ভব, ঠিক আছে। তো সেই হিসেবে এই মতবাদটা খুব একটা গ্রহণযোগ্য নয়। এবার আসো আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে মতবাদ সেই মতবাদে আসি, সেটা হচ্ছে কি বেনিটাইটেলিয়ান মতবাদ বা রেনালিয়ান মতবাদ। আমাদের আজকের টপিকসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিকস, যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি, এটা আসে আসলে প্রায়ই আসে, বিভিন্ন রকমের মতবাদ সব আসে। বা যেটা বললাম যে অ্যাংলার প্রান্টলের মতবাদ, যেটা বললাম যে অ্যাংলারিয়ান মতবাদ এবং নিটালিয়ান মতবাদের পার্থক্য, বা নিটালিয়ান মতবাদ এবং রেনালিয়ান মতবাদের ভিত্তিতে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি লিখো। হ্যাঁ, তো এই যে মতবাদগুলো বলছি, এই মতবাদগুলো থেকেই কিন্তু তোমরা উৎপত্তি যদি আসে সেটা কিন্তু অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। এটা অবশ্য আমি পরে প্রয়োজনে আমি নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে রিভিউ করে বলে দিব যে অ্যান্সারটা কিভাবে তোমাদেরকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবার আসো নাম্বার 5। নাম্বার 5 আমরা কি বলেছি, কোন মতবাদটা আছে আমাদের, বেনিটাইটেলিয়ান মতবাদ। তোমরা আমি খেয়াল করেছি অনেকেই যখন খাতা দেখতে যায় তখন দেখা যায় যে অনেকেই বানানগুলো ভুল করে, কিন্তু ডেক্সাডমের ক্ষেত্রে বানান ভুল করা মানে কিন্তু ভুল, ঠিক আছে, এটা খেয়াল করবে। বেনিটাইটেলিয়ান মতবাদ বা রেনালিয়ান মতবাদ, এটাকে আবার বেসিয়ান মতবাদও বলা যায়। তো এই যে মতবাদের কথাটা বললাম, এই মতবাদের হচ্ছে স্যাপোর্টা, তারপর মরিয়ন, আরবার, পার্কার, ওনারা এই মতবাদের প্রবক্তা। আরবার এই মতবাদের প্রবক্তা। এই যে বেনিটাইটেলিয়ান মতবাদ, সেই মতবাদের প্রবক্তা হচ্ছে স্যাপোর্টা, মরিয়ন, পার্কার, আরবার প্রমুখ বিজ্ঞানীগণ এই মতবাদের প্রবক্তা। এই যে বেনিটাইটেলিয়াস বর্গের, এটাও কিন্তু একটা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী। এই বেনিটাইটেলিয়াস বর্গের নগ্নবীজী উদ্ভিদ থেকে আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছে, সেই সম্পর্কে যে মতবাদ দিয়েছে, মতবাদের প্রবক্তা হচ্ছে স্যাপোর্টা, মরিয়ন, পার্কার, আরবার। এবং এটা সমর্থন করেছে কি বেসি এবং হাচিনসন। বেসি, হাচিনসন এই মতবাদের সমর্থন করেছেন, ঠিক আছে। এটা এই মতবাদটাকে কিন্তু বেসিয়ান মতবাদও বলা হয়। তো এই মতবাদটা কি, দেখো এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা মতবাদ এবং এটা অধিকাংশ বিজ্ঞানী এটা সমর্থন করেন। তো এই মতবাদ অনুযায়ী যেটা হচ্ছে যে বেনিটাইটেলিয়াস বর্গের সাইকাডিওইডি, আমি বানানটা লিখে দিচ্ছি না তো তোমরা দেখা যাবে যে ভুল করবে, বুঝতে পারবে না, ঠিক আছে। সাইকাডিওইডি, এই যে, ঠিক আছে, এই যে বেনিটাইটেলিয়াস বর্গের এই মতবাদ অনুযায়ী বেনিটাইটেলিয়াস বর্গের সাইকাডিওইডি গণের বাইস্পোরাঞ্জিয়াট স্ট্রোবিলাস ধারী উদ্ভিদ থেকে
মনে করা হয়েছে যে আবৃতবীজী উদ্ভিদের ম্যাগনোলিয়ালিস বর্গের বা র্যানালিস বর্গের উইন্টারেসি পরিবারটির উদ্ভব হয়েছে। ঠিক আছে, তো এই যে বললাম যে বায়োস্পোরাঞ্জিয়ার ধারে যে উভলিঙ্গ স্ট্রোবিলাস থেকে বেইটাডলিস বর্গের যে সাইকাডিওডি গণের উদ্ভিদ থেকে করেছে, কারণ তারা মনে দেখেছে যে এই যে সাইকাডিওডি গণের উদ্ভিদের যে ফুলের যে বৈশিষ্ট্য, আমি ফুলের ছবিটা আঁকবো তার আগে বলে দিচ্ছি। সাইকাডিওডি গণের যে ফুলের যে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যে উভলিঙ্গ স্ট্রোবিলাসের এই যে একটা লম্বা অক্ষ থাকে, যেটা চারদিকে কি থাকে, সর্পিল আকারে সজ্জিত কিছু ব্র্যাক্ট নিচের দিকে, এবং মাঝখানে তারপরে স্টেজে ধরো হচ্ছে পুংকেশর থাকে, বন্ধা কতগুলো পুংকেশর, এবং হচ্ছে ভেতরে কেন্দ্রের দিকে যে মাইক্রোস্পোরোফিল থাকে, সেগুলো থেকে বিবর্তনের মাধ্যমে, এটা বলছি সাইকাডিওডির কথা বলছি, যে বেইটাডলিস বর্গের সাইকাডিওডির যে ফুলের বৈশিষ্ট্যগুলো, এই যে লম্বা একটা অক্ষ, যার চারদিকে, আমি ছবিটা আঁকলে বুঝতে পারবে, যে লম্বা অক্ষের চারদিকে কি থাকে, যে কতগুলো ব্র্যাক থাকে, এবং হচ্ছে কি তার পাশে হচ্ছে কি পুংকেশর বন্ধা মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ, এবং হচ্ছে ভেতরের দিকে থাকে মেগাস্পোরোফিল। এগুলো থেকে বিবর্তনের মাধ্যমে কি হয়েছে যে এই র্যানালিস বর্গের বা ম্যাগনোলিয়াস বর্গের উদ্ভিদের ফুলের সৃষ্টি হয়েছে। সেটা কিভাবে, যে এই ফুলের কথা বললাম, লম্বা অক্ষটা কিন্তু কালক্রমে বিবর্তনের মাধ্যমে ছোট অক্ষটাকে ছোট হয়ে গিয়েছে, এবং হচ্ছে যে বাইরে যে ব্র্যাক্টের কথা বললাম, সেই ব্র্যাক্ট থেকে বৃতি, পুষ্পপুট বা বৃতি এবং দলের সৃষ্টি হয়েছে। এই যে মাইক্রোস্পোরোফিলের কথা বলছি, সেই মাইক্রোস্পোরোফিল থেকে পুংকেশর এবং মেগাস্পোরোফিল রূপান্তরিত হয়ে কি হয়েছে, যে স্ত্রীকেশরে রূপান্তরিত হয়েছে, এবং সেটাতে কি হয়েছে, যে পুষ্পটা হয়েছে সেটা থেকে একটা উভলিঙ্গ, তারপর হচ্ছে অসংখ্য পুষ্পপত্র যুক্ত মুক্ত গর্ভপত্রী একটা ফুলের সৃষ্টি হয়েছে, যেটা কিনা র্যানালিস বা ম্যাগনোলিয়ালিস বর্গের উইন্টারেসি পরিবারে উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে, যে ফুলে দেখা যায়, আমি ফুলের ছবিটা আঁকছি, সেক্ষেত্রে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা অক্ষ, অক্ষটা কি বলেছি, যে একটা লম্বা অক্ষ। ঠিক আছে, লম্বা অক্ষের চারদিকে বোর্ড হলে না সুন্দর করে এঁকে দেওয়া যায়। ঠিক আছে, এখানে আসলে স্পেস নাই বিধায় আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছি না। আসলে বোর্ডগুলো তো তোমাদের ব্ল্যাকবোর্ডের মতো হবে না, আমাদের ক্লাসরুমের বোর্ডের মতো হবে না, সেই জন্য আপাতত এইটুকু, যেটুকুই দেখতে পাবা সেইটুকুতেই খুশি থাকা লাগবে। ঠিক আছে, এখানে যেটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে সেইটুকুতেই খুশি থাকতে হবে, কারণ এটা আমার ক্লাসরুমের মতো ব্ল্যাকবোর্ড না, বোর্ডটা না, হোয়াইট বোর্ড না, ক্লাসরুমের হোয়াইট বোর্ড না। ঠিক আছে, এটা আপনাদের মাথায় থাকা লাগবে যে
আমার এখানে স্পেস নাই বিধায় আমি দেখাতে পারছি না ভালো করে, ঠিক আছে? তো এখানে সবগুলোতেই কি হবে, মাইক্রোস্পোরোফিল হবে, ঠিক আছে? এখানে সবগুলোতেই মাইক্রোস্পোরোফিল ইয়াতে হবে। এখানে হলো ডিম্বক্সিকেশন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, একটা ছবি আঁকতে গিয়ে অনেকটুকু সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি যে দেখো, এটা হচ্ছে কি অক্ষ, ঠিক আছে? দেখা যাচ্ছে, তোমরা বই দেখে আরেকটু ক্লিয়ার হয়ে নিবে। আমি খুব দ্রুত আঁকার ফলে আসলে ইয়া হচ্ছে না, আর এখানে স্পেসও পাওয়া যাচ্ছে না। তো এই সবগুলোই হচ্ছে কি এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র, ঠিক আছে? এটা স্ত্রী রেণুপত্র, যেটা বলা হয়েছে যে মেগাস্পোরোফিল। মাঝখানে কি থাকে, মেগাস্পোরোফিল। আর এটা হচ্ছে যে বন্ধা রেণুপত্র, এগুলো হচ্ছে বন্ধা, এই যে দুই পাশের এগুলো হচ্ছে বন্ধা রেণুপত্র, ঠিক আছে? আর এটা অক্ষ, এই সর্পিল আকারে সজ্জিত লম্বা অক্ষ থেকে কি বলেছি যে বেইনটেট্রিলিস বর্গের যে সাইকাডিওডি গণে যে ফুলের সাথে সাদৃশ্য, ফুলটা যেটা সেটা রূপান্তরিত। ফুলটা কিরকম ছিল, ফুলের বৈশিষ্ট্যটা যে একটা লম্বা অক্ষ, যেটা লম্বা অক্ষ এবং এর নিচের দিকে যে বন্ধা, এই যে বন্ধা ব্র্যাক কতগুলো থাকে সেটাকে বলা হচ্ছে যে কি বন্ধা রেণুপত্র। এগুলো হচ্ছে বন্ধা রেণুপত্র, সেই বন্ধা রেণুপত্র। আর এটা হলো পুং রেণুপত্র, নিচ অক্ষের পাশে কিনারে যে নিচের দিকে হচ্ছে বন্ধা রেণুপত্র, যেগুলো রূপান্তরিত হয়ে কি করে, যে পুষ্পপুট বা বৃতি এবং দলে, এই যেগুলো দল পাপড়ি কিসের, ম্যাগনোলিয়ালিস বর্গের বা রেনালিস বর্গের ম্যাগনোলিয়াসি পরিবারে দেখা যায়। যেটা হচ্ছে কি যে এই যে বাইরের যে বন্ধা রেণুপত্রগুলো সেগুলো রূপান্তরিত হয়ে কি করেছে, যে পুষ্পপুট বা বৃতি এবং দলে পরিণত হয়েছে। এবং মাঝখানে যে এই যে মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র যেগুলো, সেগুলো রূপান্তরিত হয়ে কি করেছে, যে সেগুলো রূপান্তরিত যে পুংকেশরে তৈরি করেছে, ঠিক আছে? যেগুলো পুংকেশর এগুলো তৈরি করেছে। এবং হচ্ছে যে ভেতরের দিকে যে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল সেটা রূপান্তরিত হয়ে গর্ভপত্রে পরিণত হয়েছে। তো এটাই হচ্ছে কি বেইনটেট্রিলিস মতবাদের যে ধারণাটা, সেটা হচ্ছে যে এই ধারণাটা যে সাইকাডিওডি বেইনটেট্রিলিস বর্গের নগ্নবীজি, বেইনটেট্রিলিস বর্গের সাইকাডিওডি গণের সাথে ফুলের থেকে ফুলের যে বৈশিষ্ট্য সেটা থেকে কি হয়েছে, যে মনে করা হয় যে এখান থেকেই আবৃতবীজী উদ্ভিদের যে আদি গ্রুপ, যেটা ম্যাগনোলিয়াসি পরিবারটা, সেটার ম্যাগনোলিয়াস গোত্রের উইন্টারেসি পরিবারটার উদ্ভব হয়েছে। এটা অনেক বিজ্ঞানী সমর্থন করেন, যেমন তাক্তাজান কনকুইস্ট, ওনাদের মতে যে উইন্টারেসি পরিবারটা এই ম্যাগনোলিয়ালিস পরিবারের মধ্যে আদি। যদিও তাক্তাজান বলেছে যে ডিজেনারেসি পরিবারটি হচ্ছে এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আদি বলে উনি মনে করেছে, তার ধারণায় আর কি তাক্তাজান। কিন্তু এই যে বেইনটেট্রিলিস বর্গের কথা বললাম, যে সেই বেইনটেট্রিলিস বর্গের নগ্নবীজি আর কি, বেইনটেট্রিলিস বর্গের সাইকাডিওডি গণের উদ্ভিদের যে পুষ্পের যে বৈশিষ্ট্যগুলো, যে সর্পিল আকারে সজ্জিত, যে লম্বা অক্ষের চারদিকে এগুলা কি সর্পিল আকারে সজ্জিত, যে কতগুলো যে বন্ধা যে রেণুপত্র যেগুলা, সেগুলো থেকে কি হয়, যে পুষ্পপুট ম্যাগনোলিয়াসি পরিবারের কি হয়েছে, যেটা এটা হলো ম্যাগনোলিয়ার চিত্র, এটা ঠিক আছে? ম্যাগনোলিয়ার আর এটা হচ্ছে যে ম্যাগনোলিয়ার শ্রীরেণুপত্র ফুলের লম্বচ্ছেদ, এবং এটা হচ্ছে সাইকাডিওইডিয়ার স্ট্রোবিলাস। এই ছবিটা হচ্ছে সাইকাডিওইডি হচ্ছে কি একটা নগ্নবীজ উদ্ভিদ গ্রুপ, সেটা হচ্ছে স্ট্রোবিলাস, হ্যাঁ? আর এটা হচ্ছে ম্যাগনোলিয়ার ফুলের লম্বচ্ছেদ। তো এখান থেকে কি বলেছে, যে এখান থেকে বলা হয়েছে যে সাইকাডিওইডি গণে যে ফুলের যে বৈশিষ্ট্য, একটা লম্বা অক্ষ থাকে, এখানে কিন্তু অক্ষটা ছোট হয়ে গিয়েছে। তো সেখান থেকে কি হয়েছে, যে এই যে চারপাশে যে অসংখ্য যে রেণুপত্র, সেটা থেকে কি হয়েছে, পুষ্প এই যে বীতি বা দলে তৈরি হয়েছে। এবং ভেতরে যে মাইক্রোস্পোরোফিল থেকে কি হয়েছে, যে এখানে পুংরেণুকেশর, এবং কেন্দ্রের যে স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল, সেখান থেকে হয়েছে যে গর্ভপত্র তৈরি হয়েছে। এটা এই মতবাদ, এবং এই মতবাদে বলা হয়েছে যে এখানের আদি পরিবারটা হচ্ছে কি উইন্টারেসি পরিবার। আচ্ছা, এরপর লাস্ট আরেকটা যে ধারণা মতবাদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন মতবাদ। আমরা নাম্বার 6 এ আসি, যে নাম্বার 6 এ মতবাদটা কি ছিল, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন মতবাদ। হাইব্রিড
হাইব্রিডাইজেশন মতবাদ, এই মতবাদ অনুযায়ী মনে করা হয় যে সেই নগ্নবীজির কথা বলা হয়েছে যে নগ্নবীজি উদ্ভিদের সাথে কোনো উপায়ে সংকরণের মাধ্যমে গুপ্তবীজি উদ্ভিদের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, মনে করা হয় যে এক্ষেত্রে মিউটেশন বা প্রাকৃতিক নির্বাচন মতবাদও ভূমিকা রাখতে পারে, যদিও পরবর্তীতে এই ধারণাটাও গ্রহণযোগ্যতা লাভ করেনি এই মতবাদটা। এই হচ্ছে যে 6টা মতবাদ বললাম যে গুপ্তবীজি উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো কি বলেছে আমি আবার বলি। টেরিডোফাইটিক মতবাদ, সাইটোনিয়ালিয়ান মতবাদ, সাইকোডোফিলিকিলিস বা টেরিডোস্পার্ম মতবাদ, নিটালিয়ান মতবাদ, বেনিটেলিয়ান মতবাদ বা রেনালিয়ান মতবাদ, এবং আরেকটা হচ্ছে হাইব্রিডাইজেশন মতবাদ। তো এই যে 6টা মতবাদের কথা বললাম, এই 6টা মতবাদের থেকে এই আলোচনা থেকে বোঝা মানে এখান থেকে যেটা বোঝার মানে বলা হয়েছে যে এই যে সাইকাডিয়েডি বেনিটেলিস বর্গের যে সাইকাডিয়েডি গণের উদ্ভিদ থেকে বিবর্তনের মাধ্যমে ম্যাগনোলিয়ালিস বা রাইনালিস বর্গের উন্টারেসি পরিবারের উদ্ভব হয়েছে, যেখান থেকে বিবর্তনের মাধ্যমে অন্যান্য গুপ্তবীজি উদ্ভিদের বিকাশ এবং বিস্তৃতি হয়েছে। ঠিক আছে, এটাই হলো গুপ্তবীজি উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে যে মতবাদ বলো গুপ্তবীজি উদ্ভিদের উৎপত্তি। আমি নেক্সট ক্লাসে এটা সম্পর্কে তোমাদেরকে ভালো করে ধারণা দিতে পারবো, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যদি একটু উৎপত্তি এবং বিবর্তন এটা এই ইয়াটা যদি ভালো করে আয়ত্ত নিতে পারো তাহলে নেক্সট ক্লাসে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। উৎপত্তি এবং বিবর্তন এটা মতবাদ, এটার সাথে ওই যে উৎপত্তি এবং বিবর্তন সেটা রিলেটেড এবং অনেকাংশে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা ও দোয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।